ওয়ালাইকুম। আমার মতো যারা পাখি পালন করেন তারা সবাই জানেন পাখিকে শুধু দানা দিলেই হয় না, তার সাথে মাঝে মাঝে একটু ভিটামিনও দিতে হয়। আর যারা পালন করেন না, নতুন পালন করছেন, তাদের জন্য আজকের এই ভিডিও। কি কি ভিটামিন দেবেন? একেবারে হাতের কাছে সবসময় যে ভিটামিনগুলো পাওয়া যায় সেগুলো কেন ফেলে দেবেন? বাজারে তো অনেক রকমের ভিটামিন কিনতে পাওয়া যায়, কিন্তু হাতের কাছের ভিটামিনগুলো কখনোই ফেলে দেবেন না। এই যে দেখতে পাচ্ছেন, আজকে বাটি বাটি ভরে নিয়েছি পাখির জন্য। কত বাটি দেখেন, খাঁচা অনেকগুলো, সেই অনুযায়ী বাটি কম। এই যে কতগুলো বাটি দেখেন, সব খাঁচায় শেয়ার করে দেব। আসলে সকালে কিছু দেব, আবার বিকালে সেগুলো চেঞ্জ করে আবার নতুন খাঁচায় দিয়ে দিব। এভাবে সব খাঁচাই হয়ে যাবে চিন্তা করছি। দেখেন এখানে কি দিয়েছি, ডিমের খোসা আর গ্রিট। গ্রিট বলতে ইটের গুঁড়োগুলো, যেগুলো এগুলো সাধারণত আমি বাজার থেকে কিনেই আনি। বাইরে যে ইটের গুঁড়ো পাওয়া যায় সেগুলো আবার পাখিকে খাওয়াতে যাবেন না, তাহলে পাখি খাবে ঠিকই, কিন্তু পরে দেখা যাবে নানা রকম অসুবিধা হচ্ছে। এগুলো পাখির জন্য বিশেষভাবে তৈরি করা, এগুলো প্রসেসিং করা খাবার। আর এটা হচ্ছে ডিমের খোসা। ডিমের খোসা কীভাবে পাখিকে দেই আগেও আমি ভিডিওতে দেখিয়েছি, তারপরেও একটু সংক্ষেপে বলে দিচ্ছি। ডিমের খোসা আমরা প্রতিদিন যে ডিমটা খাই সেগুলো প্রথমে জমিয়ে রাখি, তারপর লবণ পানিতে সেই ডিমের খোসাগুলো সিদ্ধ করে রোদে শুকিয়ে নিলে এরকম তারপর গুঁড়ো করে নিই। গুঁড়ো করারও বিশেষ পদ্ধতি আছে। আপনি ব্লেন্ডার ইউজ করতে না চাইলে, ঝামেলা মনে করলে, একটা ব্যাগের ভিতর সবগুলো খোসা একসাথে নিয়ে একটা লাঠি দিয়ে কিংবা একটা মোটা কিছু দিয়ে বাড়ি দিলেই এরকম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। এই পজিশনে থাকলেই পাখি খেতে পারবে। এটা সব পাখির জন্য উপযোগী। বাজি তো খাবেই, পাশাপাশি ফ্রিঞ্চও খাবে। দেখেন এই ইটের গুঁড়ো পাখির কত পছন্দ। দেখেন এই পাখিটা কেমন করছে খাওয়ার জন্য। উপর থেকে দেখেছে আমি এগুলো তাদের জন্য আয়োজন করেছি, সে ব্যস্ত হয়ে গেছে। ওখানে বাচ্চা আছে, বাচ্চাকে এই ইটের গুঁড়া, ডিমের খোসা, এগুলো তাদের জন্য খুবই উপকারী একটা খাবার। পাখি ডিম পাড়লে, ডিম পাড়ার আগে সবসময় এগুলো খাঁচার মধ্যে দিয়ে রাখতে হয়। এগুলো প্রাকৃতিক ভিটামিন, এগুলো ফেলে দেবে কেন? ফেলে না দিয়ে আপনার পাখি মজা করে খাবে, পাখির উপকারে আসবে। ভিডিও আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।